আমার বাসা থেকে ফোন দিতে আপনার হারিয়ান তো সারা শরীর পড়ে গেছে, আমার ছেলের পুরোটা শরীর পড়ে গেছে। আমারে বলে আম্মু তুমি কান্না করো না আম্মু, আমি বারবার বলছি মিস আমার ছেলে কোচিং করতে চায় না, তারপরেও আমার ছেলেটাকে মিস জোর করে কোচিং এনেছে। বারান্দা যে এত লম্বা অথচ ওটা কোনো একটা দরজা নাই, ওটা কোনো ক্লাসরুম ছিল না আগে, ওইটা আগে হোস্টেল ছিল। যারা বার্ন হয়েছে যারা পড়ছে এদের জন্য একটা গাড়িও ওরা ব্যবহার করে নেই। আমার ছেলের নাম মাহিদ হাসান আরিয়ান। আমার ছেলেটা কোচিং করতে চাইতো না, আমার ছেলেটাকে জোর করে মিস কোচিং এনেছে। ওকে ও তো ইংলিশ ভার্সনে পড়তো, ও ইংলিশ ভার্সনে একটু ইংলিশে বেশি অ্যাক্টিভ ছিল। তো বাংলাতে এই বছরই আমি বাংলা মিডিয়ামে ভর্তি করছি। বাংলাতে ভর্তি দেওয়ার পরে মিস বলতেছে যে ওকে তো ইংলিশে দিছে, ইংলিশে এতদিন পড়ছে ও, এখন ওকে বাংলাতে দিছে, ওকে একটু কোচিংয়ে দেন, ভালো করবে ইয়াতে বাংলাতে। ঈদের আগে অনেক জোর করছে, আমি দেই নাই। মিস অনেক কিছু বলছে আমাকে দেওয়ার জন্য, আমি দেই নাই ঈদের আগে। তো ঈদের পরে থেকে আমি কোচিংয়ে দিছি। দেওয়ার পরে আমার ছেলে 15 দিন কোচিং করছে। কোচিং করার পরে আর 15 দিন অসুস্থ ছিল, ওই জন্য আমি কোচিংয়েও দেই নেই, স্কুলেও দেই নেই। আমার ছেলে 11 দিন পরে ওই দিন স্কুলে গেছে। ওই দিন স্কুলে গেছে 21 তারিখে স্কুলে আমি নিয়ে দিয়ে আসছি। দিয়ে আসার পরে আমি 1:30 বাজে খবর পেলাম যে আমার ছেলে হসপিটালে, আমার ছেলের পুরো শরীর পুড়ে গেছে। আমাকে ফোন দিছে বাসা থেকে, যে আমি আমার উত্তর ছিলাম, আমার বাসা থেকে ফোন দিছে যে আপনার আম্মু হারিয়ান তো সারা শরীর পুড়ে গেছে। কোন হসপিটালে পাইছেন তাকে? আমি তাকে বাংলাদেশ মেডিকেল পাইছি। বাংলাদেশ মেডিকেল পাইছি। তো ওখানে গেছি, যাই দেখি আমার ছেলের মাথা থেকে পা পর্যন্ত পুড়ে গেছে, আমার ছেলের পুরোটা শরীর পুড়ে গেছে। আমার ছেলে এত পুরো পুড়ছে, আমার ছেলের ধোয়ার কোনো জায়গা ছিল না। আমার ছেলে আরিয়ানের এই হাতে দিয়ে চামড়াগুলো উঠে এদিকে ঝুলতেছে। পরে সবাই বলতেছে যে ওর অবস্থা অনেক খারাপ, ওকে অ্যাম্বুলেন্সে উঠান। পরে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা অ্যাপোলোতে নিয়ে গেছিলাম, অ্যাপোলোতে রাখে নাই, বলছে এখানে এর বার্ন বেশি হয়েছে, একে রাখা যাবে না। পরে আমরা বার্নি নিউ স্টেটে নিয়ে গেছি, ওইখানে 85% বার্ন দিয়েছিল। পরে যখন টেস্টের মাধ্যমে সব রিপোর্ট হাতে পাওয়ার পরে বলতেছে যে 100-100ই হয়েছে। ওর ফুসফুসি পুরা সাদা হয়ে গেছে, ওর খাদ্যনালী পুরা চাইপে গেছে, ওর শরীরে এমন কোনো জায়গা নাই যে ধরার মতো কোনো একটু জায়গা বাকি ছিল না যে পুড়ে নাই। আমারে বলে আম্মু তুমি কান্না করো না আম্মু, আমারে বলে আম্মু তুমি কান্না করো না। আমি বলি না আম্মু আমি তো কান্না করি না। আমারে বলে আম্মু আমার নাকটা কি আছে? আমি বলি হ্যাঁ বাবা তোমার নাক আছে। আমার বাবা এত পুরার পরেও আমার বাবা অনেক কথা বলছে। তারপরে রাতে 2:30 বাজে আমার ছেলেটা মারা যায়। আমার ছেলেটা জোর করে মিস কোচিংয়ে নিছে। আমি বারবার বলছি মিস আমার ছেলে কোচিং করতে চায় না, তারপরেও আমার ছেলেটাকে মিস জোর করে কোচিংয়ে নিছে। ওই একটা গেট দিয়ে শত শত বাচ্চা বের করে। ওদের বারান্দা যে এত লম্বা অথচ ওটা কোনো একটা দরজা নাই, এই পাশেও নাই এই পাশে নাই, মাঝখানে শুধু একটা গেট। এই একটা গেট দিয়ে শত শত বাচ্চা ওরা বের করে। ওটা কোনো ক্লাসরুম ছিল না আগে, ওইটা আগে হোস্টেল ছিল, ওটা বাচ্চাদের হোস্টেল ছিল। ওই হোস্টেলটারেই ওরা ক্লাসরুম বানাইছে। মাইলস্টোনে অনেক গাড়ি আছে, কিন্তু ওরা একটা গাড়ি এই পুরা যারা বার্ন হয়েছে যারা পড়ছে এদের জন্য একটা গাড়িও ওরা ব্যবহার করে নাই। একে একে যখন আগুনটা লাগছে, প্লেনটা ক্রাশ হয়েছে, আপনারা ভিডিও হয়তো পাইছেন কিনা জানি না, আমরা ভিডিও পাইছি অনেক। একটা করে গাড়ি ওরা বের করে দিছে, প্রত্যেকটা গাড়ি ওরা বের করে দিছে। আমার ছেলেরে অটো দিয়ে শুয়ে তারপরে আমার ছেলেরে নিয়ে গেছে বাংলাদেশ মেডিকেল।